ওই ভিখারি আম্মা জান ফাতেমার দরবারে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। সালাম দেবার পরে আম্মা জান ভেতর থেকে সালামের জবাব দিলেন। ওই আম্মা জান জানতে চাইলেন, আমি ফাতেমা তো গরিব মানুষ, আমার মতন গরিব, আমার মতন অভাবী এই সংসারে আর দ্বিতীয় কেউ আছে বলে আমি মনে করি না। ও আল্লাহর মেহমান, আমার দরবারে কেন এসেছেন? ওই সাহাবী কান্না বিজড়ি যখন বললেন, মা আমাকে রহমাতুল লিল আলামিন নবী আপনার দরবারে পাঠিয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইউতি'উনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আমার আল্লাহ বলেন, যে সমস্ত মানুষ আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর প্রেমের জন্য, আল্লাহর মুহাব্বতের জন্য, আল্লাহ পাকের রেজামন্দি পাওয়ার জন্য যারা সব সময় মিসকিনদেরকে খাবার খাওয়ায়, খাদ্য দান করে, সাহায্য করে, সহযোগিতা করে, এমন কিছু মানুষ আল্লাহর জমিনের মধ্যে আছে না নাই বলেন? আল্লাহ বলেন কোরআনে, যারা একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য, দ্বীনের জন্য, গরিব মানুষের, অসহায় মানুষের জন্য যারা দান করে, সদকা করে, সাহায্য করে, সহযোগিতা করে, একটা মাত্র কারণে, ওই কারণটা হলো, সব কাজগুলো করার একমাত্র কারণ হলো আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। যারা নিজেদের প্রয়োজন থাকার পরেও নিজেদের প্রয়োজনগুলো না মিটাইয়ে, নিজেদের প্রয়োজন আছে এরপরও নিজেদের প্রয়োজনগুলো না মিটাইয়ে গরিব মানুষের প্রয়োজনগুলো মিটাইয়া দেয়, অসহায় মানুষদেরকে সহযোগিতা করে, অসহায় মানুষদের জন্য, সাহায্যের জন্য দুহাত করে সাহায্য করে, এমন কিছু মানুষদের মধ্যে শ্রেষ্ঠতম একজন মানুষের নাম কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় বর্ণিত হয়েছে, যার নাম হলো খাতুনুল জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। একবার মুহাব্বতের জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। যেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজের পেটের ভেতরে খোদা রেখে দিয়েছে, একদিন আল্লাহর নবী আসরের নামাজ পড়াই মসজিদের মধ্যে বসলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে ঘুরে বসে গেলেন। আল্লাহর নবী ওয়াজ করবেন, নসিহত করবেন, সাহাবায়ে কেরাম নবীর নসিহত শুনে ঈমান কাটা করবেন। ওই অবস্থায় আস্তে আস্তে হাঁটি হাঁটি করে একজন ভিক্ষু আল্লাহর নবীর সামনে মজলিসের মধ্যে হাজির হলো। ওই ভিক্ষু আল্লাহর নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু মুহাব্বতের জবানটা নাড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু মুহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ না জায়েজ? জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ না জায়েজ? ওই ভিক্ষুক সাহাবী আল্লাহর নবীর মজলিসে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত জীর্ণ শীর্ণ একজন মানুষ, আমার পেটে খিদা, আমার পেটের মধ্যে কোনো ধরনের খাবার নাই, আমি রাসূল, আমি ভিখারির গায়ে পরনের মতন কোনো কাপড় নাই, আমি অত্যন্ত গরিব সাহাবী, আমি অত্যন্ত মেহনতি মানুষ, আমার তেমন পয়সা নেই, টাকা পয়সা কিছুই নেই, হুজুর আমাকে কিছু সহযোগিতা করেন, খাবার দেন, আমাকে কিছু কাপড়ের ব্যবস্থা করে দেন, আমি বস্ত্রহীন আছি, আমাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেন।
আল্লাহর নবী একটা মুস্কি হেসে দিয়ে বললেন, মুসাফির, তুমি হেঁটে হেঁটে আমার কোনে না ফাতিমার দরবারে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন ভিক্ষুক এসে বললেন, হুজুর আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু কাপড় দেন, আরো কিছু আমাকে টাকা পয়সা দেন। একদিকে যেমন পেটে খিদা, খাবার নাই, অন্যদিকে আমার পরনে কোনো কাপড় নাই। আবার শুধু খিদা মিটাইলে তো হবে না, আমার কাপড় নাই, কাপড় দিলেও হবে না। ভবিষ্যতের জন্য কিছু দিনার আমাকে আপনি সাথে দিয়ে। আল্লাহ নবী বললেন, সাহাবীরে আমার কন্যা ফাতিমার দরবারে চলে যাও। সাহাবী কোনো কথা না বলে আম্মা জান ফাতিমার দরবারে চলে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার দরবারে গিয়ে সর্বপ্রথম আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান যখন কোন মুসলমানের সাথে প্রথমবার দেখা হয়, সাক্ষাৎ হয়, সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হলো আগে সালাম দিতে হয়। ঠিক না বেশি? কি দিতে হয়? সালাম আমাদের মধ্যে নাই, আমরা সালাম দেই না। বাবা সন্তানকে সালাম দেয় না, সন্তান বাবাকে সালাম দেয় না। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রীও স্বামীকে সালাম দেয় না। মা মেয়েকে সালাম দেয় না, মেয়ে মাকেও সালাম দেয় না। আমাদের লজ্জা লাগে, ঠিক নেই? আল্লাহ নবী বললেন, আলা মান আরাফতা ওয়া মান lam তা'রিফ, তুমি যাকে চিনো অথবা যাকে না চিনো, সব অবস্থায় মুসলমান দেখলে সালাম দিতে হবে। এটাই হলো আমার নবীর শিক্ষা। পড়েন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? সালাম দিলে টাকা খরচ হয় নাকি? আল্লাহ নবী যখন অবসর থাকতো মদিনা শরীফের গলিতে গলিতে হাঁটতো, যেন সবার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিতে পারে। আল্লাহ নবীর আগে কেউ কখনো সালাম দিতে পারে না। সবার আগে, সব সময়, ছোট হোক বড় হোক মাঝারি হোক, সবার আগে আমার নবী সালাম দিয়ে দিত। যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি কুল কায়নাতের বাদশা, ওই নবীকে জীবনে কেউ কোনদিন আগে সালাম দিতে পারে না। সবার আগে আমার নবী সবাইকে সালাম দিত। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভিখারি আম্মা জান ফাতিমার দরবারে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। সালাম দেবার পরে আম্মা জান ভেতর থেকে সালামের জবাব দিলেন। ওই আম্মা জান জানতে চাইলেন, আমি ফাতিমা তো গরিব মানুষ, আমার মতন গরিব, আমার মতন অভাবী এই সংসারে আর দ্বিতীয় কেউ আছে বলে আমি মনে করি না। ও আল্লাহর মেহমান, আমার দরবারে কেন এসেছেন? ওই সাহাবী কান্না বিজড়ি যখন বললেন, মা আমাকে রাহমাতুল লিল আলামিন নবী আপনার দরবারে পাঠিয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা, আমি তো এমনি আসি না, আমাকে রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছে। আম্মা জান জানতে চাইলেন কি ব্যাপার? ওই সাহাবী বললেন, মা আজকে অনেক দিন পর্যন্ত পেটে খাবার নাই, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন না মা। আমার শরীরে পরনের কোনো কাপড় নাই, যে কাপড় দিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি এমন কোনো কাপড় আমার নাই। ও মা, খাবার দেবার পাশাপাশি আমাকে কিছু কাপড় দিতে হবে, আমাকে কিছু টাকা পয়সা দিনার দিরহাম দিতে হবে। মা ফাতেমা জাহরা চিন্তা করেন, যার ভেতরে খিদা, যার ভেতরে অভাব, যার মধ্যে অভাব, তার ভেতরে আল্লাহ মেহমান পাঠিয়েছে তাকে পরিত্রাণ করার জন্য। সুবহানাল্লাহ।
আজকে আমাদের তার প্রান্তে অনেক মানুষ আসে হাত পাতে 2 টাকা 5 টাকা 10 টাকার জন্য। অনেক সময় পকেটে থাকলেও দেই না, আবার অনেক সময় না থাকলে তো দিতে পারে না, থাকলেও অনেক সময় আমরা দেই না, ঠিক না বেটি? আবার শহরে দেখবেন এই ভিক্ষা করাটা একটা পেশা, ব্যবসা হয়ে গেছে। যে ভিক্ষা খাইতে পারবে সেও খায়, যার কোনো ভিক্ষার প্রয়োজন নেই সেও খায়। আজকে হাজার হাজার মানুষ আছে আমাদের প্রতিবেশীদের মধ্যে, অনেক পয়সাওয়ালা মানুষ আছে, পাশাপাশি কিছু গরিব মানুষ আছে। ওই পয়সাওয়ালা গুলো 3 বেলা 3 মুঠো ভালো ভালো খাবার খায়, আর প্রতিবেশীদের মধ্যে 2 বেলা 2 মুঠো খাবার, সুস্বাদু খাবার খাওয়ার মতন সামর্থ্য নাই। এমন মানুষের খবর না নেওয়ার মতন পাবলিক আমার আপনার সমাজে আছে না নাই? বলেন না, আছে না নাই? ওই মানুষ যদি কাবা শরীফের গিলাফ করে যদি কান্না দেয়, ঘরের প্রতিবেশী মানুষ অভাবে দিন কাটাচ্ছে, খাইতে পারে না, পরনে কাপড় নাই, পেটের মধ্যে খাবার নাই। আর যে মানুষ তার সামর্থ্য থাকার পরে ওই মানুষের খবর নেই না, ওই মানুষ 5 সপ্তাহ নামাজ পড়লেও ওই নামাজ কোনো কাজে দিবে না, ঠিক না বেটি? আম্মা জানের দরবারে গেলেন, ও আম্মা জান, আমি এই সমস্যার কারণে আপনার দরবারে হাজির হলাম। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, আমি নিজেই তো খাবারের জন্য পেরেশানি যাচ্ছি। এটা মনে মনে চিন্তা করলেন, ভিখারিকে বলছেন। একটা চামড়া ছিল, যেই চামড়াটা এরার চামড়া, যে চামড়ার উপরে জান্নাতের দুলহা ইমামে হাসান ইমামে হুসাইন সবার জন্য পাটি হিসেবে ব্যবহার করত। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে কত দামি দামি আসবাবপত্র, এক একটা খাট ব্যবহার করি 30-40 হাজার টাকা, ঠিক না বেটি? ইমামে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানের মধ্যে শুইতেন, ওইটা ছিল একটা ভেড়ার চামড়ার মধ্যে শুয়ে। ওই একটা জিনিস ছিল, একটা সম্বল ছিল, ওই সম্বলটাও মা ফাতেমা ভিখারির কথা শুনে তাকে দিয়ে দিলেন। ওই ভিখারি বললেন, মা, এই ভেড়ার চামড়া আমি তো নেব, আমি এই ভেড়ার চামড়া আমার কোনো কাজ আসবে না। আম্মা জান ফাতেমা আরো টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি দিবেন? গলার মধ্যে একটা হার ছিল, একটা চেইন ছিল, ওই চেইনটা করে ওই ভিখারিকে দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আইদের অনলি দিতাম না, আইদের অনলি হইতাম না, নিজে খাইতে বাবা, নিজে মাসিলে বাবা না, কথা হল ঠিক না? নিজে খাইতে পারি করে হতো দিও, আইদের অন হইতাম না সাসারা সাসা, জাজার ফলান খেতে বাসা, নিজুর না নিজুর ফেরত নাই পানি বাদ করে হতো দি মাসির বা, কথা হল ঠিক না বেটি? আম্মা জান খাতেরি জান্নাত ওই ভেড়ার চামড়াটা যখন নিরোনা গলার হারটা করে ভিখারিকে দিয়ে দিলেন। ভিখারি চলে গেলেন, আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে সালাম দিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা আমাকে একটা হার দিয়েছে এবং বলেছে এই হারটা যেন আমি বাজারে বিক্রি করে অর্থ সংগ্রহ করি, ওই অর্থ থেকে আমার যা যা প্রয়োজন আমি যেন সেটা আমি ব্যবস্থা করে নিই। এটা আমাকে বললেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ আপনি ব্যবস্থা করেন। ওই মজলিসের মধ্যে একজন অনেকগুলো সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিল, হযরত আম্মার ইবনে ইয়াসির, মুহাম্মদে বলেন রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসের মধ্যে বলেন, হুজুর এই হারটা আমি আম্মার কিনতে চাই। আল্লাহ নবী বললেন, আপনি কিনতে পারবেন। আম্মার ইবনে ইয়াসির ওই ভিখারিকে প্রশ্ন করলেন, এটা আমি কিনবো, কত টাকায় বিক্রি করব? ওই ভিখারি বললেন, আমার জন্য এক থালা রুটি লাগবে, এক থালা মাংস লাগবে, আমার পরনের জন্য কাপড় লাগবে,
যে কাপড় দিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো। শুধু তাই, আমাকে আরো কিছু দিনার বা দিরহাম দিতে হবে, যে দিনারটা খরচ করে আমি এখান থেকে আমার ঘর পর্যন্ত যেতে পারবো। হযরত আম্মার ইবনে ইয়াসির রাজি হলেন। আম্মার ইবনে ইয়াসির বললেন, আপনি যা যা কুরবানি করেছেন আমি সব কিছুর বিনিময়ে আমি আম্মা জান খাতুনে জান্নাতের হারটা আমি কিনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ওইটা তিনি কিনে নিলেন। কিনে নেওয়ার পরে তিনি ঘরে চলে গেলেন। ওইটা শুরুতে যুক্ত পানি দিয়ে তাকে ধুইলেন, হাতটাকে নতুন করে ধুইলেন, কাপড় পরিধান করাইলেন। কাপড় পরিধান করানোর পরে এটা আবার একজন দাসকে দিলেন। তখন দাস প্রথা ছিল, মানুষ কেনা বেচা হইতো। তো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলতে, হারিয়ে নরে একখান হাত খিদা ফেডর খিদা খর নাই খর লাগিব ফেডর খিদা নিবে এবং খর লইব কিছু কিয়াও লাগিব, এই সমস্ত কিছুর প্রয়োজন হইতে গেলে আম্মা জান ফাতিমা জাহরা একখান হাত হারিয়ে আবার বিকুপি বেতন আম্মার ইবনে ইয়াসির কিনানোর পরে ইয়ে বালাগুলি ধুইয়ে একটা কাপড় পরিধান করাই, আবার উপর দাসর জি হারের আন নবীর দরবার ফাটাই। ওই হারটা যখন আল্লাহর নবীর সামনে পাঠানো হলো, ওই দাস যখন হারটা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হলো, আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়ে দিয়েছে। আল্লাহ নবী তখন বললেন, এটা তো আমার কন্যা ফাতিমার হার, তুমি কোথায় পেয়েছো? তিনি বললেন, হুজুর এই হার আমাকে আম্মার ইবনে ইয়াসির দিয়েছেন। বললেন, এটা যেন আমি আপনার কন্যা ফাতিমার দরবারে পৌঁছায়া দেই। ওই হারটা দাস হিসেবে আল্লাহ নবীর সামনে যখন আনা হলো, আম্মার ইবনে ইয়াসির বললেন, তুমি দাস হিসেবে আমি আম্মার ইবনে ইয়াসির রাসূলুল্লাহর খিদমতে আমি তোমাকে সুপর্দ করলাম। আম্মার ইবনে ইয়াসির এই দাসটা যখন সার দিয়ে এসে আল্লাহর নবীর সামনে যখন দেয়া হলো, আল্লাহর নবী হাতটা আবার খাতুনে জান্নাতের দরবারে পাঠালো। ওই খাতুনে জান্নাত হারটা দেখার পরে একটা মুস্কি হেসে দিয়ে বললেন, কি ব্যাপার, এই হার তো আমার ছিল, আমি একজন ভিখারীকে খাবারের অভাবে যে কষ্ট পাচ্ছে, আমি ফাতেমা আমার পেটের ভেতরে খিদা জমা রাখলাম, আল্লাহর জন্য আমি খিদাটাকে আমি দাফন করে দিলাম। একজন ভিখারী আমার দরবারে হাত পেতেছে, আমি যদি না দেই কিয়ামতের ময়দানে নবীর কন্যাকে আসামি হইতে হবে। আমি নিজেকে বরদাস্ত করতে পারি নাই, আমি ফাতেমা আমার গলার হারটাকে ভিখারীকে দান করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ায়ুতি'মুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যাদের পেটে খিদা থাকবে, যাদের অভাব থাকবে, যারা খিদায় কষ্ট পাবে, কিন্তু ওই কষ্টকে আল্লাহর জন্য দাফন করে দিয়ে পরের খিদা নিবারণের জন্য যারা চেষ্টা করবে, তাদের মধ্যে ফাতিমা জাহরা হলো এক নম্বরের মহিষী নারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নিজের খিদাকে ভুলে গিয়ে আল্লাহর জন্য খিদা পরের খিদাকে মিটায়া দেয়, যারা নিজের অভাবকে রেখে দিয়ে অন্যের অভাবকে মোচন করে দেয়, যারা নিজের দুঃখগুলোকে জমা রেখে দিয়ে অপরের দুঃখগুলোকে মোচন করে দেয়, তার মধ্যে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা হলেন এক নাম্বার। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাতুনে জান্নাত একটা মুস্কি হেসে দিয়ে বললেন, এটা তো আমার হাত ছিল, আমি কমকে দিলাম। তিনি বললেন, ওই দাস যিনি হারটা নিয়ে আসলেন, কেন দেশের পৌঁছায় সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
ইসলামত আম্মা জান খাতুনি জান্নাত মা ফাতেমার অবদান কি? আজি আনার সমাজত যদি আম্মা জান ফাতেমা জাহরার একখান আদর্শ যদি বাস্তবায়ন করি পারি, কি আদর্শ? আম্মা জান খাতুনি জান্নাতের ফেরত ফিদা আছে, গরব অভাব চলে, নিজের গরব খানা নাই, বিছেবের মতন কোনো ফালি নাই, এটার ভিতরে ভিক্ষুকায় হতে হাতে খিদা আছে, আম্মা জানে হতে আর খিদা আটতে তো যে মানুষ খিদা লইয়ে রে আট দরবার ভাত মাইজি আই যদি ইবার ফেরত দি কিয়ামতের ময়দানত আল্লাহর দরবারত আই নবীর কন্যা ফাতেমাতে আসামি হন করিবুদে ইয়ে আই যদি আসামি হই আর আপনাদের রহমাতুল লিল আলামিনতে শর্মিন্দম করিবু। সুতরাং আই আর আপনাদের শর্মিন্দা বানানি না হইতুম আর কিদা আর ভিতরে দাফন করি আল্লাহর খুশির নাই ওই পিকু ঘুরে আর যত শব্দ আছে এদের ভিতরে দান করে দিলাম ফরম সুবহানাল্লাহ। এই খেদমত যদি আর সমাজে যদি বাস্তবায়ন করি, যেটুকুন পয়সাওয়ালা মানুষ আছে যদি প্রতিবেশীর গরিবুর হবার নয়, যারা দুই বেলা দুই মুঠা হাইন্য পারে, ঠিক মতো সুন্দর কাপড় চোপড় পরিতে পারে, যদি ইতারা পাশে দিয়ে সমাজত অনেক গরিব মানুষ খায় না, যারা পয়সাওয়ালা আয় দান সদকা গান বাদ দিলাম, যারা তো যাকাত ফরজ হয়, যাকাত যারা রুটি ফরজ হয়, ইতারা যদি শুধু ঠিক মতো যাকাত আদায় করে আল্লাহর কসম সমাজত উক্ত গরিব মানুষও খায় ফরজ সুবহানাল্লাহ। এটা লাই তো আল্লাহ যাকাতকে দুনিয়া লগ্নি ফরজ বিধি হতা হল ঠিক না বেঠি পয়সাওয়ালা আরো পয়সাওয়ালাও গরিব তাই জানি প্রতি বছর মাইসির টুকটাক যাকাত দেয়, কিন্তু আরব দেশের যে সিস্টেমে যাকাত দেয় একজন লোকের 10,000 টাকা যাকাত ফরজ হই, এই 10,000 টাকা উনিবে 100,000 বিল করেন যাকাত 10,000 টাকা ফরজ হই দিন একটা এক্সাম্পল 10,000 টাকা যদি 100 জন মানুষের হাজার বিতরণ করে মানুষের কিয়ামত পর্যন্ত স্বাবলম্বী পারিব না পারিব। তাহলে ইসলামে হতে যাকাত কইলে দিবে হতে এই বছর ধরুন আর রুবেল ভাইতে 50,000 টাকা যাকাত ফরজ হই, সমাজের সব চাইতে গরিব যে মানুষ অনর প্রতিবেশীর মধ্যে অনর হকদারের ভিতরে জীবের সব চাইতে গরিব 50,000 টাকা ব্যাগ গুণ একজনের এই স্বাবলম্বী বানাই একবার সুবহানাল্লাহ হইবে ব্যাগ গুণ আরো দাও গরিব একজনের 50,000 টাকা অনর যাকাত ফরজ হইছি ইসলামে হতে 50,000 টাকা ব্যাগ গুণ একজনের দিয়ে এক কাল দুর্ভিক্ষে দোয়ান করে দিও, এটা তার আগামী বছর তো যাকাত কম পেতে ইসলামে শিখিয়ে যে এই যে যাকাত দিবেন লাগবে। এখন আর জনগণের সব দিছি দিবেন লাগবে 10,000 টাকা যাকাত করে যদি 100 জন মানুষের হাতে বিল করি কিয়া হতে আই 100 জনের যদি 100 টাকা লঙ্গি দি সারি লঙ্গি দি 100 জন আর প্রশংসা করি ওনারা হল ইবিকে যাকাত আদায় হইব না। ইসলামে হইলে আর এক গরিব হইলে তো ইসলাম তো অনুদের সীমাবদ্ধ, কিন্তু বাস্তবতা ইসলাম আর কোনো মিল আছে না। যেটুকুন মানুষ আর সমাজত পয়সাওয়ালা আছে ব্যাগগুলো যদি সমাজত গরিব বলের যদি প্রকৃত ভাবে ইসলামের যেভাবে হই এভাবে জাহাদ দিতু সমাজত গরিব বলি হল মানুষ হতা হন ঠিক না, কিন্তু আর সমাজতে এলে যাকাত না দেয়। যাই হোক বুঝিতাম সাইদি আম্মা জান খাতুনি জান্নাতের আদর্শ আছে নিজে হাইট না পারে কিন্তু আরেকজনের মতো খানা তুলি দি ইবে আছে আম্মা জান খাতুনি জান্নাতের আদর্শ একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার আদর্শ ইসলামুল্লাহ আচ্ছা হতাই শেষ করি দাসী বেজারটা হারিয়ে হয়ে আম্মা জানের কাছে আম্মা জানের মুস্কিয়া সিদি একবার সুবহানাল্লাহ আল্লাহ দাসী বে জিবে হারলে এসে মানুষ বে উগম মুস্কিয়া সিদি আম্মা জানের কাছে জান্নাত জিজ্ঞেস করলেন রে মানুষ তুমি মুস্কি হেসে দিলে কেন? ওই দাসী বললেন আম্মা জান আমি হাসার কারণ হলো এই হানকার আমি জগতের একটা কারামত দেখতে পেয়েছি।
কি দেখতে পেয়েছে? একটা কারামত। আম্মা জান খাতুনে জান্নাত বললেন, কেমন কারামত দেখেছে একটু জানতে মন চায়। ওই দাস বললেন, আম্মা জান, একটা মাত্র হাত, প্রথমে একটা মাত্র হাত একজন ভিখারির কাছে গিয়েছে। ওই ভিখারির ডিমান্ড ছিল, এক নাম্বার ডিমান্ড ছিল তার পেটের খিদা নিবারণ হইতে হবে। এক নাম্বার শর্ত ছিল। ওই ভিখারি যিনি আমাদের খাতুনে জান্নাতের কাছে গিয়ে বললেন, আম্মা জান, আমার খাবার চাই। ওই দাস বললেন, আম্মা জান, একটা মাত্র হাত কয়েকটা অভাব পূরণ করেছে। এক নাম্বার অভাব হলো একটা হাড় দিয়ে মানুষের খিদা নিবারণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, যার পরনে কাপড় ছিল না, ওই বস্ত্রহীন মানুষকে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, যার অর্থের সমস্যা ছিল, যেই মানুষটা গরিব ছিল, ওই গরিব মানুষটাকে ধনী বানিয়ে দিয়েছে। আর কয়টা? একটা হার মানুষের খিদাও নিবারণ করেছে। কাপড় ছিল না, কাপড়ের ব্যবস্থা করেছে। গরিব ছিল, ওই গরিব থেকে পয়সাওয়ালা বানিয়ে দিয়েছে। এটা থেকে ওই দাস বললেন, আল্লাহ জানে, একটা হার এদিক থেকে গিয়ে ঘুরে এসে একটা হাত এতগুলো মানুষের জীবিকা পূরণ করেছে বলে আমি দাস মুস্কি মুস্কি হাসিতেছিলাম। বলে সুবহানাল্লাহ। আমি মেসেজ দিতে চাই, আজকের সমাজ আমি মেসেজ দিতে চাই, আম্মা জান খাতুনে জান্নাত ইসলামের যে শিক্ষা আমাদেরকে দিয়েছে। নিজের পেটে খাবার ছিল না, এরপরও ভিখারিকে নাকুশ করে দেন নাই। নিজের মধ্যে অভাব ছিল, অভাব অন্যকে বুঝতে দেয় নাই। নিজের ভেতরে কাপড়ের অভাব ছিল, অন্যজনকে অভাবটা বুঝতে দেয় নাই। এমনি ভাবে করে তিনি ইসলামের খেদমত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সব চাইতে ইসলামের জন্য যেটা বেশি করেছে, তার কলিজার টুকরা দুজন সন্তানকে ইসলামের জন্য কারাবালায় শহীদ করে দিয়েছে।